প্রভু রামচন্দ্র বলছে, বালকগণ এইটি সর্বনাশ করেছে। এবার শ্রীরামচন্দ্রের চারে নামে দেখলেন আমরা কেমন মায়ের সন্তান। আপনি বান চালেন আঘাত করতে, সেই বান সতী মায়ের নাম বলছে আবার আমরা চারি আপনি রক্ষা করুন। এই বলে লব অবাক হয়ে গেল। আপনি বান চালেন, আমাদের গলা মালা হলো, আমরা চাললাম আপনার পায়ে নূপুর হয়ে গেল। এই তো উভয় কি সন্দেহ করবে। প্রভু বলছে এমন তো কখনো হয় নাই বালকগণ, আজকে তাহলে হেরে গেলাম তোমাদের কাছে। আমার তিনটি ভাই গিয়েছে যে পথে, আমিও যাবো সেই পথে। সর্বশক্তি প্রয়োগ করে দেখতে চাই এমন মায়ের সন্তান তোমরা দুই ভাই। যদি সতী মায়ের সন্তান হবে কি যাবে, আর যদি সতীর নন্দন না হয় তুমি এই বলে বিষ্ণুবান হাতে নিয়ে যদি হয় সতী মায়ের নন্দন, তাদের গায়ে করুণা করতে, সতী মায়ের সন্তান হলে তাদের এই বলে বিষ্ণুবান যখন করেছে আকাশে উঠিয়া বানিয়ে চায় সতী মায়ের সন্তান দুজনকেই দেখা যায়। এখান থেকে দৈব বাণী আসছে সতীর নন্দন, সতীর নন্দন, সতীর নন্দন। হয়ে থাকে যদি তারা সতীর নন্দন, তাদের গায়ে আঘাত না করে আমার মুখে এই বলে আয়রে আয়রে বলে প্রভু আঘাতে প্রভু নিজেও হয়ে গেল অচেতন। এইবার রহিয়াছে পবনের নন্দন। লবকুশী দুই ভাই রকিয়া চায় ওনার মতো সুন্দর আর কাউকে দেখা নাই যায়। এখন যে জন পড়েছে গো রণে, ওনার মতো সুন্দর আর কাউকে দেখা যায় না। এই কদলি বলে রাজ আবরণ রাজ বেশ তার গায়ে আছে অচেতন, রাজ আবরণ খুলে মাটি দেখাবো। এই বলে রাজ আবরণ খুলে অচেতন অবস্থায় পুকুরি ভেদে হনুমানকে বন্ধন করে নিয়েছে। মা খুশি হবে বানর দেখে, মা বানরের মাথায় এই বলে ধীরে ধীরে চলছে। মা মা দেখো দেখো বানর নিয়ে এসেছে। ঘর থেকে মা এসে দেখতে পায় হনুমানকে বন্ধন করে নিয়ে এসেছে। দেখা সেদিন মা বলছিল বাবা আমি না তোদেরকে বলেছি আমার মনটা বেশি ভালো না, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমি যেন কি হারিয়ে গিয়েছি। মায়ের কথা না শুনে গিয়েছি বনে, সারা গায়ে কাঁটার আচর রক্তাক্ত। হনুমানকে তোরা কোথায় পেলি লবকুশী? তোরা যেমন আমার সন্তান, হনুমান হনুমান আমার আরেক সন্তান। হনুমান কেমন আছে রে প্রভু, কেমন আছে তারা ভাই চারিজন, কেমন আছে অযোধ্যাবাসী?
সহিতে পারে না হনু ভয়ে যে